ভোটের আবহে বাংলার রাজনীতি মানে যেখানে দেওয়াল দখল আর পোস্টার ছেঁড়ার এক আদিম লড়াই আমরা দেখে অভ্যস্ত, সেখানে হঠাৎই এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকলো তিলোত্তমা। বেলেঘাটা রাজপথে যা ঘটল তা দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন সাধারণ পথচারী থেকে শুরু করে কট্টর রাজনৈতিক কর্মীরাও। কেউ কি কখনো ভেবেছিল যে কোনো প্রার্থী জয়ের জন্য নিজের লাগানো পোস্টার নিজেই রাগে ছিঁড়ে তছনছ করে দেবেন? হ্যাঁ, 2026-এর বিধানসভা নির্বাচনের রণক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক এই অসম্ভব কাজটি করে দেখালেন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। গত শুক্রবার সন্ধ্যায় গড়পাড় রোডের কাছে ঘনিয়ে এলো এক অদ্ভুত পরিস্থিতি। সেখানে উপস্থিত সিপিআইএম কর্মীরা অভিযোগ তুলছিলেন যে তাদের প্রার্থীর পোস্টার ঢেকে দিয়ে জোর করে শাসক দলের প্রচার চালানো হচ্ছে। খবর পাওয়া মাত্রই কোনো নিরাপত্তার তোয়াক্কা না করে ঝড়ের গতিতে সেখানে পৌঁছে যান কুণাল ঘোষ। সবাই ভেবেছিলেন হয়তো বচসা বাড়বে কিংবা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে, কিন্তু দৃশ্যপট বদলে গেল কয়েক মুহূর্তের মধ্যেই। যার পার্টির পোস্টার তার থাকবে, তার উপরে কোনো পোস্টার পড়বে না। এক্ষুনি বলবো কোনটার উপর মেরে? এই যে এদিকে কোন দিকে? কেন মারবে? কে মেরেছে? আগে ডাক। সিপিএম এর পোস্টার আছে, তার উপর কেন আমার পাড়ায় আমার পোস্টার পড়বে? সিপিএম এর পোস্টার সিপিএম এর থাকবে। এইসব ছাঁচা আমি করি না। সিপিএম জমানায় সিপিএম করেছে, আমাদেরগুলো ভাঙতো। আমরা এই অসভ্যতা করবো না। সবার চোখের সামনে নিজের সমর্থনে লাগানো সেই ঝকঝকে পোস্টারগুলো একে একে নিজের হাতে টেনে ছিঁড়তে শুরু করলেন তৃণমূল প্রার্থী। দেখা গেল যে অতি উৎসাহী কিছু কর্মী বিরোধী প্রার্থী পারমিতা রায়ের পোস্টারের ওপর কুণালের নাম সাঁটিয়ে দিয়েছিলেন। এই অন্যায় বরদাস্ত না করে রাস্তার উপর দাঁড়িয়েই নিজের প্রচার নষ্ট করলেন তিনি এবং বুঝিয়ে দিলেন যে গায়ের জোর দিয়ে মানুষের মন জেতা যায় না। উপস্থিত সিপিআইএম কর্মীদের অবাক করে দিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে রাজনীতির ময়দানে লড়াই হবে সমানে সমানে, কিন্তু তাতে থাকবে না কোনো অসম্মান। নিজেদের দলের কর্মীদের দিকে তাকিয়ে কড়া মেজাজে কুণাল ঘোষ ঘোষণা করলেন যে এমন কর্মী তার প্রয়োজন নেই যারা অন্যের প্রচারে বাধা সৃষ্টি করে। তিনি স্থানীয় সিপিআইএম নেতাকে ডেকে পরিষ্কার জানিয়ে দিলেন যেন তারা নির্ভয়ে নিজেদের পোস্টার আবার সেখানে লাগিয়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া রাজনৈতিক সৌজন্যের পাঠ যে তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন, এই ঘটনা ছিল তারই এক জীবন্ত প্রমাণ। বাম জমানার সেই পুরনো পেশি শক্তির রাজনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে এক নতুন বার্তা দিলেন এই লড়াকু নেতা। সব মিলিয়ে বেলেঘাটার এই ছিঁড়ে ফেলা পোস্টারগুলো আজ কেবল কাগজের টুকরো নয়, বরং বাংলার আধুনিক রাজনীতির এক শক্তিশালী দলিল হয়ে রইল। কুণাল ঘোষের এই পদক্ষেপ কি রাজ্যের বাকি প্রার্থীদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? দেওয়াল দখলের লড়াই ছাপিয়ে এই মানবিক সৌজন্য কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের ব্যালট বক্সে প্রতিফলন ঘটাবে? জয় পরাজয় যাই হোক না কেন, নিজের পোস্টার নিজে ছিঁড়ে কুণাল ঘোষ প্রমাণ করে দিলেন যে রাজনীতির ঊর্ধ্বে আজও সৌজন্য বেঁচে আছে। তবে এই সৌজন্যের রাজনীতি শেষ পর্যন্ত কুণালকে ভোটের লড়াইয়ে কতটা সাফল্য এনে দেবে সেটা এখন দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।